তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রকাশ্যেই একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। কর্মী সমর্থকদের গণ্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতৃত্বরা। এমনই ঘটনা সামনে এলো হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনকি এরপরে বড়ই এবং কুশিদা এলাকাতে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ গেলে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। কুশিদা অঞ্চলে প্রকাশ্যে রবিউল ইসলাম অনুগামী এবং নিহার রঞ্জন ঘোষ অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভাই এত বড় দল বড় হয়েছে, আমাদের মৌসুম ম্যাডাম এসছে, রাজ্যসভার সাংসদ স্লোগান দিয়েছে, কোনো ধস্তাধস্তি কোনো গন্ডগোল না, টোটালটাই বলছে টানা হিচড়া করতে দেখা গেল। আপনারই সব অনুগামীরা কিছুই না, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো টানা হিচড়া না, কোনো গল্প নাই। আমাদের সাংসদ ছিল, এমএলএ ছিল, জেলা পরিষদ, ব্লক সভাপতি, আমরা সবাই ছিলাম, টোটাল নেতৃত্ব, কোনো সমস্যা হয়নি, কোনো কিছু না, কিচ্ছু না। সব দলের তো, আমাদের দলের লোক, এখানে কালিমালিপ্তর কোনো প্রশ্ন নাই, আমাদের নিজেদের মধ্যে এখানে কোনো অসুবিধা নেই। রস্তাস্তি হয়েছে, এই যে পঞ্চায়েত ইলেকশন হলো, এই পঞ্চায়েত ইলেকশনে টোটালটা বিরোধীর হয়ে কাজ করেছে নিহার রঞ্জন ঘোষ। এই জন্য টোটালটা এই যে 3টা পঞ্চায়েত আমাদের আসতে পারেনি টিএমসির, যার একটাই কারণ হলো, যেটা হলো নিহার রঞ্জন। এই যদি আমাদের টেকলে থাকতো, আমাদের টিএমসির হয়ে কাজ করতো, তাহলে আজকে 3টা জিপি বাইরে যেত না। আমাদের একটা জিপি যেটা আসছে রশিদা জিপি আমরা করতে পেরেছি, বাকি 3টা অঞ্চল আমাদের নিহার রঞ্জন বস্তি দিয়েছে, ওর কারণেই আমাদের 3টা জিপি আসেনি। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাঁচল বিধানসভার অন্তর্গত রশিদাবাদ, বরুই, কুশিদা এবং তুলসীহাটা এই 4টি অঞ্চল শাসক দলের হাতছাড়া হয়ে যায়। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, এই হারের জন্য এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ দায়ী। তাই নিহার রঞ্জন চৌধুরীকে মৌসুমের পাশে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ, যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এগুলো কোনো কিছু করা হয়নি, আমরা এটা আপনারা মন গড়া কথা বলছেন। আমরা সব সৈনিক, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল, আমাদের মধ্যে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনার অনুগামীরাও এখানে। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। 100% গেম প্ল্যানিং, 100% আমি এটা বুক ঠুকে বলছি। গেম প্ল্যানিং কে করেছে? এরাই করেছে, যারা আছে, যে রবিউল দা নিয়ে গেল প্রোগ্রাম ছিল তুলসীকাটা থেকে, তুলসীকাটার দিক থেকে ছিল। আজকে বিধায়ককে টানা হিচড়া করতে দেখা গেল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। সব গেম প্ল্যানিং, সব ওদেরই লোক। তো লোকসভা ভোটের আগে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে শাসক দল। গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। তো যে দলে কর্মীরা বিধায়ককে সম্মান দিতে জানে না, একজন জেলা পরিষদের মেম্বারকে সম্মান দিতে জানে না, সেই দল তো বুঝতেই পারছেন আগামী দিনে কোথায় বেরিয়ে যাচ্ছে। এই দলের আর কিছু না, এই দল মোটামুটি ধরেন শেষের দিকেই চলে গেছে। সেখানে আমাদের রাজ্যসভার সাংসদও ছিলেন, তো উনি থাকা সত্ত্বেও কর্মীরা যেভাবে নির্লজ্জের মতো ব্যবহার করলো, সেটা তো মানে আর কি বলবো, মানে এটা এর মতো লজ্জাজনক ব্যাপার আর আমার মনে হয় না যে কিছু হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চাঁচল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ, বরুই, কুশিদা এবং তুলসীহাটা অঞ্চলে 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির। তুলসীহাটা অঞ্চল থেকে এই ক্যাম্প পরিদর্শন করার কথা ছিল মৌসুম নূর, নিহার ঘোষ, মর্জিনা খাতুন, রবিউল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বের। কিন্তু দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, রবিউল ঘনিষ্ঠরা মৌসুম নূরকে প্রথমে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নিয়ে যান এবং সেখান থেকেই রবিউল অনুগামীদের মদতেই নিহার রঞ্জন ঘোষকে সামনে পেয়ে বিক্ষোভ দেখানো হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। কুশিদা এলাকায় এই দুই নেতার অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতেও জড়িয়ে পড়েন, যদিও নিহার এবং মৌসুম দুজনেই এই ঘটনায় মুখে কুলু পেটেছেন। রবিউলের দাবি, দল বড় হয়েছে তাই একটু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কিন্তু কোনো ধস্তাধস্তি বা হাতাহাতি হয়নি।
মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।